প্রতিদিন পল্লীগ্রাম টিভি অ্যাক্টিং, প্রেম, প্রীতি, ভালোবাসা, হ্যাঁ, এই কাউকে বউ বানিয়ে দেওয়া, কাউকে শ্বশুর বানিয়ে দেওয়া, শাশুড়ি বানিয়ে দেওয়া, এই অ্যাক্টিং গুলো, হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে আমি অমান্য করতে হবে এই কথা আমি বলছি না, কিন্তু তাদের যে অ্যাক্টিং এগুলো কিন্তু ইসলাম বিরোধী, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আর ওগুলো যখন বারংবার আমরা আমাদের সন্তানদেরকে দেখাবো অবশ্যই প্রভাব পড়বে। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, পল্লীগ্রাম টিভিকে আপনারা বয়কট করুন। এবং অনেকদিন থেকে একটি বিষয় বলবো বলে ভাবছিলাম, কিন্তু সুযোগ পেলেও অবহেলার কারণে বলা হয়নি। কিন্তু সমাজকে অবশ্যই এই বিষয়ে বলাটা জরুরি মনে করছি। সেটা কি? সেটা হচ্ছে আজকাল পল্লীগ্রাম টিভি যেভাবে আমরা দেখছি এবং আমাদের সন্তানেরা দেখছেন, কন্যা এবং পুত্র সবাই দেখছেন, আর আমরা সেটাকে কোনো কেয়ার করছি না এবং কোনো ধরনের চিন্তিত হচ্ছি না। এমনকি যখন তারা কাঁদতে শুরু করে, কাঁদার কারণে আমরা পল্লীগ্রাম টিভির ইউটিউব চ্যানেল খুলে দিয়ে তার ভিডিওগুলো দেখার চেষ্টা করি। প্রিয় দিনী ভাইরা আমার, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনার ছেলে কেমন হবে? আপনার ছেলে কি আগামী দিনে তার মধ্যে কি প্রভাব পড়বে না? পল্লীগ্রাম টিভির যে অ্যাক্টিং, অভিনয়, ছেলে মেয়ে, তাদের বিবাহ, তারপরে তাদের প্রেম, এগুলো কি ইসলাম বৈধ করেছে? অবশ্যই হতে পারে না, এগুলো ইসলাম বৈধ করতে পারে না। আর যখন বারবার একই ধরনের ভিডিও আপনার সন্তানেরা দেখবে, তার প্রভাব অবশ্যই পড়বে। আপনি যদি বলেন যে আপনি যে কথাটি বলছেন এর দলিল কি, হ্যাঁ, দলিল অবশ্যই আমি আপনাদেরকে দেব। সহিহ বুখারী হাদিস নম্বর 5534, 5534 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উদাহরণ দিয়ে বুঝিয়েছেন সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গী, ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর উদাহরণ পেশ করেছেন। ওই কস্তুরীওয়ালার মতো, যে কস্তুরীওয়ালার কাছে গেলে তুমি যদি ক্রয় করে নাও ঠিক হয়ে আছে, ক্রয় যদি নাও করো তাহলে তোমাকে হাদিয়া দিয়ে দেবে, আর হাদিয়াও যদি না পাও তাহলে কমপক্ষে তার কাছ থেকে ভালো সেন্ট পাওয়া যাবে যা আপনাকে আকৃষ্ট করবে। কিন্তু এর বিপরীত যদি কামারের হাফরের কাছে আমরা যাই তাহলে হতে পারে আপনার বা আমার কাপড় জ্বালিয়ে দিতে পারে, আর যদি জ্বালিয়ে নাও দেয় তাহলে কমপক্ষে কিন্তু তাপ আমরা পেতেই থাকবো। প্রতিদিন পল্লীগ্রাম টিভি অ্যাক্টিং, প্রেম, প্রীতি, ভালোবাসা, হ্যাঁ, এই কাউকে বউ বানিয়ে দেওয়া, কাউকে শ্বশুর বানিয়ে দেওয়া, শাশুড়ি বানিয়ে দেওয়া, এই অ্যাক্টিং গুলো, হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে আমি অমান্য করতে হবে এই কথা আমি বলছি না, কিন্তু তাদের যে অ্যাক্টিং এগুলো কিন্তু ইসলাম বিরোধী, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আর ওগুলো যখন বারংবার আমরা আমাদের সন্তানদেরকে দেখাবো অবশ্যই প্রভাব পড়বে। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, পল্লীগ্রাম টিভিকে আপনারা বয়কট করুন। এবং আমার বিনীতভাবে সরকারের কাছে অনুরোধ হবে, প্রশাসনের কাছেও অনুরোধ জানাবো যে আপনারা দেখেন, যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে বয়কট করার চেষ্টা করুন। তারা আমাদের সমাজকে নষ্ট করার চেষ্টা করছে। এই সমাজ ভবিষ্যতে যারা ভারতকে এগিয়ে নিয়ে যাবে, এগুলো দেখে কিন্তু ভারতকে এগিয়ে এবং উন্নতির পথে নিয়ে যেতে পারে না, এগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে। যখন পল্লীগ্রাম টিভি বারবার চ্যানেল দেখবে তাদের পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটবে, আর যখন ব্যাঘাত ঘটবে যার শিক্ষাই কম হয়ে যাবে সে কিন্তু এগিয়ে যেতে পারবে না, যার কারণে আমরা আমাদের দেশেরও ক্ষতি এখানে দেখতে পাই। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা পল্লীগ্রাম টিভি এই যে চ্যানেল, এই চ্যানেলকে বয়কট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।